আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলকে কলুষিত করার জন্য যে সমস্ত পায়তারা চলছে এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেছেন। বন্যার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, দুর্ভোগ ও হতাশা বেড়েছে মানুষের মনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় সাক্ষাৎ করেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ইসলাম, খেলাফতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা। তাদের মাঝে নানা বিষয়ে আলোচনা করেছেন নেতৃবৃন্দরা। বলেছেন, একটি গঠনতান্ত্রিক রাজনীতি তুলে ধরতে হলে, গঠনতান্ত্রিক নির্বাচন উপহার দিতে হলে আমাদেরকে অবকাঠামো তৈরি করতে হবে, সুন্দর একটি পরিবেশ তৈরি করতে হবে। যে সমস্ত ব্যাপারে বর্তমানে আমাদের হতাশা রয়েছে সে সমস্ত ব্যাপারগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক করে খুব দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন তারা। তবে খেলাফত মজলিসের মামুনুল হক এবং হেফাজতুল ইসলামের সিনিয়র সেক্রেটারি জেনারেল আল্লামা মামুনুল হক তিনি বলেছেন যে আমাদের কতদিন সময় অন্তর্বর্তীকালীন সরকার নেবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা কোনো কথা হয়নি। তবে এতটুকু কথা হয়েছে, রাষ্ট্রের মেরামত করতে হলে যতটুকু সময় প্রয়োজন সেটি তারা দিতে প্রস্তুত রয়েছেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদেরকে এক মতবিনিময় সভায় বলেন যে বিএনপিদেরকে ব্যবহার করে বা বিএনপির কোনো নেতাকর্মী যদি কোথাও চাঁদাবাজি, কোথাও দুর্নীতি, কোথাও অঘটন করে থাকে আপনারা সাথে সাথে পুলিশদেরকে অবহিত করে ধরিয়ে দেবেন। যদি তারা কোনো অন্যায়ের সাথে জড়িত হয় দল এর দায়ভার নিবে না। অতএব জনসাধারণকে সচেতন হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। এদিকে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও বেড়েছে দুর্ভোগ মানুষের জনমনে। মানুষরা এখন বাসাহারা, মানুষরা ঘর হারিয়ে আশ্রয় কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন, আর তাদের বাড়ির পরিবেশ দেখে দেখে গুমড়ে কেঁদেছে তাদের মন। তারা অনাহারে দিন কাটতেছে তারা একবেলা খাবারের আশায়, একবেলা ভালো একটু থাকার জন্য তারা তাদের আর্তনাদ বেরিয়ে চলছে। তাদের আর্তনাদে আকাশ বাতাস মুখরিত হয়েছে। দর্শক, বন্যা প্লাবনে মানুষ মারা গেছে 55 জন প্লাস। এদিকে আরও অসুস্থতায় ভুগতেছে শত শত মানুষের প্রাণহানি বাড়ার আশঙ্কা এখনও রয়ে গেছে। কারণ মানুষ বিশুদ্ধ পানি, ভালো একটু খাবারের অভাবে মানুষের ভিতরে, বিশেষ করে শিশুদের ভিতরে রোগ জন্মে নিয়েছে। একই তো ঘরবাড়ি নিয়েছে বন্যার প্লাবন, আবার আসছে প্রাকৃতিক রোগ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।